প্রিয় ভাইরা, তাওহীদের আলোচনা করলে যার ভিতরে ইসমে ইজাত, ইসমে আজ্জাত কুলুবুল লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাহ, সমগ্র কোরআনে ঈমান বিল্লাহর সাথে ঈমান বিল আখিরাহ জড়িত। ঈমান বিল আখিরাহ দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা তোমাকে জীবনের প্রতিটি কর্মের জন্য হিসাব নেবেন। তিনি চাইলে আখিরাতে ধরবেন। এমন আল্লাহর প্রতি ঈমান এনেছো যে আল্লাহ ঘুমানো না, ঘুম তো দূরে থাক, তন্দ্রাও যান না, তোমার পাহারায় 24 ঘন্টা কি করতেছো, কোথায়, সব মনিটরিং উনি করছেন, ধরা দেবে তোমাকে। এমন সক্রিয়, অ্যাক্টিভ এবং সদা জাগ্রত রব্বুল আলামিন তোমার পেছনে, তোমার পাহারায় রয়েছেন। আখিরাত তোমার সামনে আসতেছে, সেখানে তোমাকে তিনি ধরাটা দেবেন। আল্লাহকে যখন এইভাবে কেউ বিশ্বাস করে তখন সে সতর্ক হয়, বাস্তবে সে ইসলামকে ফলো করার জন্য উদ্যোগ নেয়। কিন্তু আখিরাত বিশ্বাস যদি না আসে তখন এই মাত্রাটা আসে না। আল্লাহর একত্ববাদের কথা শুনলে তাদের হৃদয়ের মধ্যে ঘৃণা আসে, সংকোচ তৈরি হয়। কথা বুঝেন না? তো এই জন্য ওদেরকে যদি বলেন যে এইটা তো সহি মাসআলা, এই মাযহাবের সম্পর্কে এই মাসালা হলো কোরআন সুন্নাহর বক্তব্য, ইজা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, হাদিস সহি হইলে এটাই কি আমার মাযহাব। মুফতি কিফায়াতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তালিমুল ইসলাম বইতে লিখেছেন, সুয়াল তেরা মাযহাব क्या है, প্রশ্ন তোমার মাযহাব কি, জবাব মেরা মাযহাব ইসলাম है, আমার মাযহাব হলো ইসলাম। আপনি যদি ওই জাতীয় যারা 16 বছর পরে এটা বুঝছে যে কোরআন হাদিস বুঝা আমার কাজ না, এদেরকে যদি আপনি কোরআন সুন্নাহর ডাইরেক্ট কোনো মাসালা থেকে দাওয়াত দেন, তখন তার ইমাম সাহেব কোরআন সুন্নাহ মানার পথে হিজাব হয়ে দাঁড়ান, অন্তরায় হয়ে দাঁড়ান, আড়াল হয়ে যান, বাধা হয়ে দাঁড়ান, সেই কোরআন সুন্নাহকে মানতে পারে না। কোরআন সুন্নাহ মানতে বললে কারো পীর সাহেব বাধার বিন্ধ্যাচল হয়ে তার অন্তরে দাঁড়িয়ে যান যে না না না, কোরআন সুন্নাহ মানা যাবে না, আমাকে মানো। কেউ যদি ডাইরেক্ট কোরআন সুন্নাহকে গ্রহণ না করে, অমুক তমুককে গ্রহণ করে, তাহলে কোরআন সুন্নাহর দাওয়াত আসলেই অমুক তমুক তার অন্তরে বাধা হয়ে দাঁড়িয়ে যাবে, হিজাব হয়ে দাঁড়িয়ে যাবে, পর্দা হয়ে দাঁড়িয়ে যাবে। আমরা আশা করি এখানে যারা আছেন, কোরআন সুন্নাহর কোনো মাসালা শুনলে আপনার কোনো পীর সাহেব আপনার হৃদয়ে বাধা হয়ে দাঁড়াবে না, কোনো ইমাম সাহেব যত বড় ইমামই হন বাধা হয়ে দাঁড়াবে না। ইজা জাআল হাদিস আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআলা আর-রা'স ওয়াল আইন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যখন আসবে, ওটা আমার মাথার মুকুট, আমার নয়নের মণি, কোনো বাধা নাই। পৃথিবীর সমস্ত মানব জাতি বাধা দেওয়ার চেষ্টা করলেও বাধা গুঁড়িয়ে আমি ওই হাদিসটা, সহিহ হাদিসটাকেই গ্রহণ করে নেব। যদি ভিতরে তাওহীদ শক্তিশালী থাকে হিমালয়ের মতো, তাহলে রাসূলের সহিহ হাদিস মানার সামনে কোনো ইমাম বাধা হবে না, কোনো পীর বাধা হতে পারবে না, কোনো বুজুর্গ বাধা হইতে পারবে না, কোনো মাযহাব বাধা হইতে পারবে না, কোনো তরিকা বাধা হওয়ার ক্ষমতা রাখবে না, কোনো নেতা বাধা হওয়ার ক্ষমতা রাখবে না। সমস্ত বাধার প্রাচীর গুড়িয়ে ডিঙ্গিয়ে সেই ব্যক্তি কোরআন এবং সহিহ সুন্নাহকে 24 ঘন্টা মানার জন্য সদা প্রস্তুত থাকবে। এই যদি ঈমানের অবস্থা হয়, তখন ইনশাআল্লাহ মুসলিম দলগুলি সব কি হয়ে যাবে, আমার দল, আমার সহিহ হাদিস মানার ক্ষেত্রে বাধা হবে না। বাধা হলে এই দল তো গণেশ, এই দল কি, একটা সহিহ হাদিস মানার ক্ষেত্রে যে দলটা বাধা হয় সেটা দল না, গণেশ, ওটা তো গণেশ। তুমি দলের নামে গণেশ পূজা করতেছো, হ্যাঁ, মাবুদ বানাইছো। আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া
তাকে কি দেখেছ যে তার ইলা বানিয়েছে তার হাওয়াকে? মনে যায় শয়তান, পাগল মন, মন রে তুই কেন এত কথা বলিস? হ্যাঁ, কোন সহিহ হাদিস মানার ক্ষেত্রে যদি কাজী ইব্রাহিম আপনার অন্তরে বাধা হয় যে কাজী তো এটা এইভাবে কয় নাই, হাদিসটা তো সহিহ, সব দিক থেকে প্রমাণ পাইলাম, কিন্তু কাজী তো এইভাবে না, উল্টা কইছে, কাজী বাধা হয়ে গেছে আপনার অন্তরে, তাহলে কাজী আপনার অন্তরে গণেশ, ঠিক নয় কি? আষাঢ়ে বাদল নামে নদী ভরভর, মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর। আষাঢ়ে বাদলের মতো তাওহীদ আর ঈমানের বন্যা এইভাবে ছুটতে হবে, মাঝখানে কোনো বাধা মানব না। ঠিক আছে? আরবের গ্রামীণ লোক ওমরকে বাঁকা তলোয়ার দেখেই বলতেছে, ওমর যদি ভুল করো আমার এই তলোয়ার রেডি তোমাকে সোজা করার জন্য। আর ওমর বলছে আলহামদুলিল্লাহ, ওমরের জাতির মধ্যে আল্লাহ এমন লোক রাখছে যে ওমরের বক্রতাকে তলোয়ার দিয়ে সোজা করে দেবে। এই রকম পাবলিক যদি হইতে পারেন যে তলোয়ার দিয়ে কাজীরে সোজা করবেন, তলোয়ার দিয়া মুজাফফর বিন মুহসিনকে সোজা করে দিবেন, এই যদি শক্তি রাখেন, হীনমান না হন, তাহলে আপনাদের দ্বারা আমরা উপকৃত হব, আমাদের দ্বারা আপনারাও উপকৃত হবে। আনকাবুতি জাল যাতে না হয়, মুসলমানদের কোন কমিউনিটি যাতে আনকাবুতি জাল না হয়, মাকড়সার জাল না হয়। সূরা আনকাবুত শুনেছেন তো? মাকড়সার একটা সূরা আছে। দুনিয়াতে যত জনে শিরিক করে, মূর্তি পূজা করে, পোপ ফাদার পূজা করে, ব্রাহ্মণ ঠাকুর পূজা করে, পীর পুরোহিত পূজা করে, ওলি আল্লাহ বুজুর্গ পূজা করে, কাজী হাজি পূজা করে, যত জনে, সবগুলিকে আল্লাহ মাকড়সা ফ্যামিলির সাথে তুলনা দিয়েছে। কোন ফ্যামিলির সাথে? একটা ফ্যামিলি আছে পৃথিবীতে, মাকড়সা ফ্যামিলি। মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। কই যারা আল্লাহ বাদ দিয়ে আউলিয়া ধরে, আল্লাহ বাদ দিয়ে কি ধরে? আউলিয়া ধরে। এই আউলিয়ার মধ্যে কাজীও থাকতে পারে, যদি কেউ কাজীরে আউলিয়া বানায়। কাজী কোনো আউলিয়া না, আল্লাহ মাফ করুন, আল্লাহ হেফাজত করুন, আমরা যে কেউ থাকতে পারি। আল্লাহকে বাদ দিয়ে যারা আউলিয়া ধরে, এদের অবস্থাটা কি জানো? এদের অবস্থাটা হলো, উপমাটা হলো মাকড়সার মতো, নারী মাকড়সা। কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত, কোরআনের এই আয়াতে যদি ইত্তাখাযাত আল্লাহ না বলতেন, আজকের বিজ্ঞানের যুগে কোরআনকে মিথ্যা প্রমাণ করে ফেলতো মানুষ। তা একটা যদি না হতো, ইত্তাখাযাত, জাত জাত না বলে ইত্তাখাযা যদি বলতেন আল্লাহ তাআলা, এই যুগে এসে মানুষ বলতো কোরআন সত্য না। কিন্তু কোরআন 1400 বছর আগে জানে, 1400 বছর পরে মানুষ কি আবিষ্কার করবে, সেই হারে তা একটা লাগাই থইছে ইত্তাখাযাত। এটা নারীর সিগা, নারীর শব্দ, স্ত্রীলিঙ্গ শব্দ। আচ্ছা, কোরআন কেন বলছে যারা শিরিক করে, শিরিকের ফ্যামিলি, পীর পুরোহিত ব্রাহ্মণ ঠাকুররা যে ফ্যামিলি তৈরি করে, তার হাজার হাজার লাখ লাখ মুরিদান ফলোয়ার দিয়া যে সমাজটা, যে ফ্যামিলিটা তৈরি করে, সেই ফ্যামিলিটা একেবারে মাকড়সা ফ্যামিলির মতো। সেই মাকড়সাটা হলো নারী মাকড়সা। কি মাকড়সা? দেখেন 1400 বছর আগে আল্লাহ বলতেছেন যে যত মাকড়সা জাল বনে, একটাও পুরুষ মাকড়সা না, সবগুলি নারী। এই আয়াতটা বুঝতে 1400 বছর লাগছে, যে শুধু নারী মাকড়সা জাল বনে, পুরুষ মাকড়সা না। এটা হালামলে জানছে মানুষ গবেষণা করে, কিন্তু কোরআনে 1400 বছর আগে ইত্তাখাযাত, নারী মাকড়সা জাল বনে, পুরুষ মাকড়সা জাল বনে না। তার পেটে সেই জাল তৈরির সেই সুতার কারখানা নাই, বুঝেন না? এটা নারীর পেটে থাকে। ইত্তাখাযাত বাইতা, নারী মাকড়সা এত নিষ্ঠুর, এত নির্দয়, এত পাষণ্ড,
আল্লাহু আকবার। সে এত স্বার্থপর, পুরুষ মাকড়সাকে শুধু তার দরকারে একদিন ডাকবে, তার যৌবনের প্রয়োজনে শুধু একবার ডাকবে, তার যৌবনের দাবি মিটে গেছে, ভাগো, এবার পালাও। যেসব সমাজে মহিলারাই শুধু চাকরি বাকরি করে রুজি রোজগার করে, সেই সমাজের পুরুষগুলির এই দুর্গতি হয়, বুঝেন না? পুরুষগুলি হিজড়া হয়ে যায়, হিজড়া। এগুলি বউটা সামনে সামনে যায় আর এগুলি পিছে পিছে ধামা ধরে। মিছিলেও দেখি মেয়ে লোকগুলি সামনে, ওগুলি পিছনে। আরে হীনমন, জাহার নামে যাবি না তোরা, কই যাবি? আর দড়িফুল্লা জি যাবার আলা, এত হীনমন মেয়ে লোকের পিছে পিছে আটে, নাউজুবিল্লাহ। তো নারী মাকড়সা গুলি নিষ্ঠুর, পুরুষ মাকড়সার সাথে তার দরকার সারার সাথে সাথে ভাগাই দেয়। যদি পুরুষ মাকড়সা তার জালে থাকে, কিছুক্ষণ স্টে করে, খেয়ে ফেলবে একবার, তার বিষাক্ত থাবা দিয়ে খেয়ে ফেলে। আবার এই নারী মাকড়সাটা যখন গর্ভবতী হয়, তার শিশুগুলো তার গর্ভে আসে, সেই শিশুগুলো এত নিষ্ঠুর, মাকে খেয়ে নিজেরা বাঁচে। আমি ছোটবেলায় দেখতাম এত বড় বড় মাকড়সা, খালি খুনুসটা পড়ে আছে, আচ্ছা ব্যাপারটা কি, খাইলো কে মাকড়সাটা? বুঝতাম না, এত বড় মাকড়সা শুধু খোলসটা। কোরআনের আয়াত পড়ে তারপরে বুঝলাম, তাফসীর কারকরা লিখেছেন, আধুনিক জ্ঞান বিজ্ঞান গবেষণার কাজে মাকড়সার বাচ্চারা এত স্বার্থপর হয়, নিজেরা বাঁচার জন্য মাটাকে খেয়ে মেরে ফেলে। যেমন মাটা নিষ্ঠুর বাপেরা হত্যা করে, তেমন সন্তানগুলি নিষ্ঠুর মাকে হত্যা করে। এইভাবে খুনাখুনির ফ্যামিলি হলো, একজন একজনকে ধ্বংস করার ফ্যামিলি হলো মাকড়সা ফ্যামিলি। একজন একজনের সবকিছু চুষে তাকে বরবাদ করার ফ্যামিলি হলো মাকড়সা ফ্যামিলি। ঠিক পৃথিবীতে যত জায়গায় শিরিক আছে, যত জায়গায় শিরিক আছে, শিরিকের যে গুরু, তার সম্পর্ক তার মুরিদদের সাথে, ফলোয়ারদের সাথে ওই মাকড়সার মতো, বুঝেন না? সে খাবে তার ফলোয়ারদের জীবন, ফলোয়াররা ধ্বংস করবে তার জীবন। ফলোয়াররা তাকে মাবুদ বানাইয়া তাকে চিরজাহান্নামী বানায়, আর সে মাবুদ হয়ে ফলোয়ার গুলিকে বিভ্রান্ত করে তাদেরও খাসেরাত দুনিয়াওয়ালা আখেরার পর্যায়ে ঠেলে দেয়। যেন একটা মাকড়সার অবস্থা। তো আমাদের কোন কমিউনিটি সহি আকীদা, সহি সুন্নাহর এই সমাবেশগুলি কি মাকড়সার ফ্যামিলির মতো হব? হ্যাঁ, খবরদার। আপনারা যত টনটনা থাকবেন, আমরা তত টনটনা থাকবো, মজবুত। সবাই সচেতন।